হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে পিকচার, মানে ওয়ার্ডের মধ্যে পিকচার ইনসার্ট করা এবং সেটা নিয়ে বিভিন্ন কাজ, মানে বিভিন্ন এফেক্ট দেওয়া। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, পিকচারটাকে ইনসার্ট করব কি করে। পিকচারটাকে ইনসার্ট করার জন্য আমাকে ওয়ার্ডের পেজটার মধ্যে একটা কার্সার সেট করতে হবে। যেই জায়গাটা আমি পিকচারটা চাইছি সেই জায়গাটা রাখার পর আমি চলে যাব ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আমার এখানে অপশন আসবে পিকচার। এই পিকচারে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। পিকচারে গিয়ে ক্লিক করার পর আমাকে কম্পিউটারে আমি যেই জায়গায় পিকচার রেখেছি সেখান থেকে আমাকে পিকচারটাকে বের করে নিয়ে আসতে। তো আমি এখান থেকে পিকচার বের করে নিচ্ছি, উইন্ডোজে চলে যাই, যেটা ওয়ালপেপারে পিকচারগুলো থাকে। এখান থেকে ওয়েব থেকে ওয়ালপেপার ফ্লাওয়ার। এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট করছি। তার মানে পিকচারটা সিলেক্ট করে যখন আমি ইনসার্ট করব তখন আমার কি হচ্ছে, পিকচারটা দেখো ইনসার্ট হয়েছে। পিকচারটা যখনই ইনসার্ট হবে এবং পিকচারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, সিলেক্ট আছে কি করে বুঝবো, দেখো পিকচারটার মধ্যে সিলেক্টের অপশন চলে এসে চার সাইডে 8টা বাটন আছে। তা এবং যখনই সিলেক্ট থাকবে তখনই দেখবে এই যে ট্যাবগুলো আছে ইনসার্ট ট্যাবে কিন্তু এখন নেই, এখন চলে এসেছে ফরম্যাটটা, মানে পিকচারকে সিলেক্ট করলে ফরম্যাট ট্যাব বলে একটা ট্যাব ইনসার্ট হয়ে যায়, যেখান থেকে আমরা পিকচারকে নিয়ে বিভিন্ন এফেক্ট বা পিকচারে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা পিকচারটাকে নিয়ে আমরা কি করবো, ফার্স্ট আমরা পিকচারটাকে নিয়ে একটু সাইজ যদি ছোট বড় করতে চাই তাহলে এই পয়েন্টগুলো যেগুলো বলেছিলাম 8টা পয়েন্ট, এই পয়েন্টগুলো দিয়ে পিকচারটাকে আমরা মুভ করে ছোট বড় করতে পারি, মানে লেফট ক্লিক প্রেস করে রেখে ড্র্যাগ করতে পারি। এই যে গ্রিন একটা বাটন দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা পিকচারটাকে কি করতে পারি, মুভ করাতে পারি, মানে রোটেট করতে পারি। বা এই অপশনটা তুমি এখান থেকে রোটেট না করে এই যে ফরম্যাট ট্যাব থেকেও একটা রোটেট অপশন আছে, যেখান থেকে রোটেট অপশনে গিয়ে 90 ডিগ্রি, এই যেখান থেকে বিভিন্ন ডিগ্রিতে অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘোরাতে পারি। ঠিক আছে, এই অপশনটা কিন্তু আমরা এই অপশনটা গ্রিন বাটনটার পরিবর্তে রোটেট অপশনটাও ইউজ করতে পারি। তাহলে পিকচারটা ইনসার্ট করার পর আমরা কি দেখেছিলাম, আগে আমরা পিকচার ইনসার্ট করার প্রথমেই আমরা দেখলাম রোটেট করা। এরপরে চলে আসি এই অপশনে, এখানে দেখো ফার্স্ট অপশন আছে ব্রাইটনেস, মানে পিকচারটার যদি ব্রাইটনেস আমি চেঞ্জ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, ব্রাইটনেসে গিয়ে ড্রপ ডাউন বাটনে গিয়ে ক্লিক করব। দেখো উপর দিকে প্লাস সাইন দেওয়া আছে, নিচের দিকে মাইনাস, তার মানে উপর দিকে প্লাস মানে ব্রাইটনেসটা বাড়ছে। দেখো যখনই আমরা এগুলোকে সিলেক্ট করব জাস্ট তখনই তার এফেক্টটা কিন্তু পিকচারের সঙ্গে সঙ্গে পড়বে। যে আমরা ব্রাইটনেসটা সিলেক্ট করলে বুঝতে পারবো যে কোন ব্রাইটনেসটা আমার লাগবে, সেটা আমাকে দেখিয়ে দেবে কীরকম হচ্ছে। এরপরে যদি আমি বলি যে না আমি -30% নেব, তাহলে -30%-এর মধ্যে গিয়ে ক্লিক করবো, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। ওকে, সেম এক ব্রাইটনেস কিন্তু কখনোই রিমুভ করা যায় না। ব্রাইটনেস আমাকে একটা ব্রাইটনেস আমাকে সিলেক্ট করতে হবে। নর্মাল ব্রাইটনেস বলতে 0%, মানে নর্মাল পিকচারটা যেরকম আছে সেরকম হবে। আর যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে আমি যেটা নেব সেটার মধ্যে গিয়ে ক্লিক করব। এরপরে চলে আসছে কন্ট্রাস্ট, এটাও সেম ব্রাইটনেসের মতনই। ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে দেখো উপর দিকে প্লাস দেখাচ্ছে, নিচের দিকে মাইনাস দেখাচ্ছে। যেটা নেব মাউস পয়েন্টারটা উপর দিয়ে নিয়ে গেলেই তার এফেক্টগুলো আমরা বুঝতে পারছি। যেটা নিতে চাই সেটার মধ্যে ক্লিক করব। ব্রাইটনেস কন্ট্রাস্ট করে নেওয়ার পর এরপরে আসবে রিকালার। রিকালারটা কি, যে একটা পিকচার তৈরি হয়েছে দেখো বিভিন্ন কালার এর ওই পিকচারের মধ্যে অ্যাপ্লাই করা আছে। রিকালার মানে আমি এই মধ্যে একটাই বেস কালার থাকবে, তার উপর ডিপেন্ড করে পিকচারটা তৈরি হবে, সেটাকে রিকালার বলে। কি করে করবো, তো পিকচারটাকে সিলেক্ট করলেই ফরম্যাট ট্যাব চলে আসবে। তো ফরম্যাট ট্যাবটাকে ক্লিক করব। ফরম্যাট ট্যাবে ক্লিক করার পর রিকালারে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, যে এটাও মাউস পয়েন্টটা উপর দিয়ে নিয়ে গেলে রিকালারে যেই কালারগুলো থাকবে সেই এফেক্টটা ছবির মধ্যে পড়বে, সেই কালারটা আমি ছবির মধ্যে দেখতে পারবো। এইবার আমি যেটা নিতে চাই যেই কালারটা, সেই কালারটার মধ্যে আমি ক্লিক করবো। দেখো কালার ওইটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার রিকালারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে তোমার মনে হলো যে না আমি রিকালারটা নেবো না, আমি আগের কালারটাই চাইছি, মানে আগের পিকচারে যেই কালারটা ছিল। তাহলে কি করব, রিকালারটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য রিকালারে গিয়ে ক্লিক করব, করে এখান থেকে নো রিকালার করলেই দেখো আগের অবস্থাতে চলে আসবে। রিকালারটা করে নেওয়ার পর তার মানে আমার আগে রিকালারটা করে নেওয়ার পর কি হলো, সেটাকে আমরা রিমুভও করতে পারি। রিকালার রিমুভ করে দেওয়া যায়। ওকে, এইবার আমরা দেখব পিকচার স্টাইল। পিকচারের এই নর্মাল স্টাইলটাকে বাদ দিয়ে আমরা যদি অন্য ধরনের স্টাইল দিতে চাই তাহলে কি করে দেবো, করবো
ফরম্যাট ট্যাবে যাও পিকচার স্টাইল, এই ড্রপ ডাউনে ক্লিক করে অনেকগুলো পিকচার স্টাইল আছে, নরমাল পিকচারগুলো বাদ দিয়ে তাহলে আমি এটা সাইড দিয়ে এরকম যে মাউসটা উপর দিয়ে নিয়ে গেলেই সেটা কোন স্টাইলটা নেবে সেটা দেখিয়ে দেবে। তো যেটা তোমার পছন্দ হচ্ছে সেটা দিয়ে ক্লিক করে দেবো, সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। পিকচার স্টাইলের পরে চলে আছে পিকচার শেপ। পিকচারে যদি শেপটাকে চেঞ্জ করতে যাই, পিকচারটা সিলেক্ট করে ফরম্যাট ট্যাব, এখান থেকে পিকচার শেপ, শেপে যাওয়ার পরে যেই শেপটা আমি নিতে যাচ্ছি সেই শেপটার মধ্যে ক্লিক করে দাও, দেখো সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার পিকচারে বর্ডারে কালার যদি চেঞ্জ করতে যাও, পিকচার বর্ডারে চলে যাব, এখান থেকে যেই কালারটা তুমি নিতে যাবে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করো করে দেখো পিকচারটার মধ্যে বর্ডার কালার চলে আসবে। পিকচার এফেক্ট এখানে গিয়ে ক্লিক করলে পিকচারে যেই এফেক্টগুলো তুমি দিতে পারবে সেই এফেক্টগুলো এখানে চলে আসবে। এবার এখানে এফেক্টের ওপর বিভিন্ন স্টাইল আছে, 3D রোটেট এফেক্ট, মানে তুমি যদি বলো এটা নেবে তাহলে এটা নাও, দেখো পিকচার এফেক্ট চলে আসবে। পিকচার এফেক্ট তুমি একের বেশি ধরনের এফেক্ট দিতে পারো, এখান থেকে ধরো এই এফেক্টটাও তুমি দিয়ে দাও, রিফ্লেকশন একটা এফেক্ট চলে আসবে। তার মানে পিকচারে এফেক্টও দেওয়া হলো। তার মানে আমরা এখান থেকে কি করতে পারি, পিকচার স্টাইল থেকে পিকচারের স্টাইল চেঞ্জ করতে পারি, পিকচারের শেপ চেঞ্জ করতে পারি, পিকচারের বর্ডার কালার চেঞ্জ করতে পারি, পিকচার এফেক্ট। পিকচার স্টাইলের পরে যেটা আছে পিকচার পজিশন। পিকচার পজিশনটা কি, পিকচার পজিশনটা ধরুন এটাকে একদম নর্মাল করে দাও, পিকচারটাকে করে নিলাম, করে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখলাম, ইজ ইকুয়াল টু দি র্যান্ড আর এন ডি র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই যে পিকচারের লেখাটা চলে আসলো। এইবার মনে করো পিকচারটাকে তুমি পজিশন ওয়াইজ চেঞ্জ করো, তুমি পিকচারটা যেখানে আছে সেখানে নেবে না, রাখবে না, তাহলে এখানে ফরম্যাট ট্যাব যেতে হবে। ফরম্যাট ট্যাবে যাওয়ার পরে যে পিকচার পজিশনে গিয়ে দেখো পিকচারের যে পেজটা আছে, পেজটা বিভিন্ন পজিশন দেখিয়ে দিচ্ছে, 9টা পজিশন দেখিয়েছে। তুমি যেটার মধ্যে অ্যাপ্লাই ক্লিক মানে মাউসটা নিয়ে যাবে, ক্লিক করলে তো অ্যাপ্লাই হয়ে যাবে, জাস্ট মাউসটা নিয়ে যাবে সেই জায়গাটা চলে আসবে পিকচারের সেই পজিশনটা। তুমি যদি মনে করো এইখানে রাখবে, এখানে গিয়ে ক্লিক করো, পিকচারটা চলে আসছে। এটা হলো পিকচার পজিশন, তার মানে আমি যেখানে পিকচারটা রাখতে চাইছি সেই জায়গাটাই যাচ্ছে। এরপরে যেটা করবো যে এখানে আমরা পিকচার পজিশন মাত্র কটা দেখতে পেলাম, 9টা পজিশন। এবার আমি যদি এর বাইরে রাখতে চাই তাহলে কি করব, ফার্স্ট আমাকে পিকচারটাকে আনলক করতে হবে। পিকচারটাকে আনলক করার জন্য কি করব, পিকচারটাকে সিলেক্ট করে ফরম্যাট ট্যাব, এখান থেকে টেক্সট র্যাপিংয়ে যাওয়ার পরে থ্রু করলে পিকচারটা আনলক হয়। এইবার তুমি এটাকে মুভ করতে পারো, তুমি যেরকম চাইছো সেই জায়গাটা চলে যাবে। দেখো এখানে তুমি ওইখানে আমরা 9টা পজিশন দেখেছিলাম, এখানে তুমি নিজের ইচ্ছে মতন পিকচারটাকে বসাতে পারছো। এবার আরেকটা জিনিস দেখবো, দেখো পিকচারটা তুমি যদি মনে করো যে এখানে তুমি বসাচ্ছ পিকচারের লেখাগুলো কি হচ্ছে সরে যাচ্ছে। এবার তুমি এইখানে দুটো অপশন করা যায়, যে হয় তুমি পিকচারটা ওপর দিয়ে লেখা নেবে বা পিকচারটা দিয়ে লেখাটাকে ঢেকে দেবে। সেটার জন্য টেক্সট র্যাপিংয়ে দুটো অপশন থাকে, একটা হচ্ছে বিহাইন্ড টেক্সট, একটা ইন ফ্রন্ট অফ টেক্সট। বিহাইন্ড টেক্সটে গিয়ে ক্লিক করলে দেখো পিকচারটা নিচে চলে গেছে, লেখাটা উপরে চলে এসছে। আর ইন ফ্রন্ট অফ টেক্সট করলে এর উল্টোটা হয়ে যাবে, মানে পিকচারটা নিয়ে গেলে এবার কিন্তু লেখাটা সরে যাচ্ছে না, লেখাটা ঢেকে যাচ্ছে। তার মানে একটা হচ্ছে বিহাইন্ড টেক্সট, একটা হচ্ছে ইন ফ্রন্ট টেক্সট। তার মানে আমরা দুটোই এই অপশন থেকে করতে পারি, বুঝা গেল? এইবার আমরা যেই অপশনটা করব সেই অপশনটা হচ্ছে ক্রপ। ক্রপ মানে কি, সেটা ছেড়ে ফেলা। ক্রপ মানে ছেড়ে ফেলা। সেটার জন্য কি করবো, তাহলে পিকচারটাকে আমি এইগুলো কি আছে পয়েন্টারগুলো ধরে যদি ড্র্যাগ করি তাহলে পিকচারটা ছোট হচ্ছে বা বড় হচ্ছে। ক্রপ করলে কি হয়, এই ক্রপ করলে আমি এই যে ব্ল্যাঙ্ক এরিয়াটা আমি কেটে দিতে পারি, আমার যেইটুকু পিকচারটা দরকার আমি সেটুকু রাখতে পারি। কি করবো, পিকচারটাকে সিলেক্ট করে ফরম্যাট ট্যাব, এখান থেকে ক্রপ অপশনে যাওয়ার পর ক্লিক করলেই পয়েন্টারগুলো উঠে দেখা একটা করে আন্ডারলাইনের মতো দাগ চলে আসে। এইবার এখান থেকে যখনই তুমি ছোট করতে যাবে মানে ড্র্যাগ করবে, দেখো পিকচারটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হচ্ছে মানে ওই অপশনটা কিন্তু কেটে গেছে। এবার এখান থেকে নিচের থেকে তুলে দিই, এবার পিকচারটা ধরো ছেড়ে ফেললাম। এবার বাইরে গিয়ে ক্লিক করলাম, করার পর এখানে পিকচারটাকে আবার সিলেক্ট করলাম, করে নিয়ে এবার ড্র্যাগ করে বড় করছি। দেখো বড় করছি বাট ওই অংশটা কিন্তু আসছে না, কারণ কি ওই অপশনটা আমি ক্রপ করে ছেড়ে ফেলেছি। তার মানে ক্রপ করলে কি হবে, পিকচারটা ছোট হয়ে যাবে, মানে ছেড়ে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে পিকচারের নিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। পিকচার নিয়ে তাহলে আমরা কি কি করলাম, একটা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রিকালার, পিকচার স্টাইল, পজিশন, টেক্সট র্যাপিং, ক্রপ। আশা করেছি বুঝতে পারছো যে আমরা পিকচার নিয়ে কি কি কাজ করতে পারি। ওকে।
ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।